ফজরের নামাজের পরে 5 মিনিট লাগবে সূরা ইয়াসিন পড়ে নিবেন। আল্লাহর কোরআন হারায় গেলে পাবেন না। যত পারেন কোরআন পড়বেন, আল্লাহর মোহাব্বত তৈরি হবে, রিজিকে বরকত হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা না পড়ে ঘুমাবেন না। জোহরের নামাজের পরে সূরা আর রহমান, যদি সময় থাকে মন চায় তো সূরা ফাতাহ 26 পারা এটাও পড়বেন। আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন এটা পড়বেন। সময় থাকলে মনে চাইলে সূরা দুখানটাও পড়বেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরাতুল মুলক 29তম পারা, এটা ছাড়বেনই না। সময় পাইলে রাতে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা। এই 5টা সূরা বা আরো ডবল করে পড়লেও আলহামদুলিল্লাহ ভালো। ফজরের নামাজের পরে পারলে সূরা মুজাম্মিল পড়বেন। মাগরিবের নামাজের পরে পারলে সূরা মুজাম্মিল আর একবার পড়বেন। কমপক্ষে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার। আর জাগো পাও দুইরা বুঝাইয়া আপনারা লাইনে আসবেন না। আপনারা ছোটখাটো আমল দিলে হয়তো করবেন, তাদের জন্য শেষ আমলটা দিয়ে দিলাম। হাঁটতে চলতে উঠতে বসতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আপনারা প্রথম 10 দিন একটা রহমতের দোয়া পড়বেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যদি এটাও না পারেন, ইয়া আরহামার রাহিমিন, এটাও পারবেন না? এটাও পারবেন না? না পারলে কচু গাছের সাথে গলায় রশি লাগায় মরেন। আপনার বেঁচে থাকার কোনো দরকার নেই, মরা ভালো। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি নির্লজ্জ বেহায়া যে আপনি ইয়া আরহামার রাহিমিনও পড়তে জানেন না। আপনি বেঁচে আছেন কেন? এই যে দোয়াটা কোন দিন পড়বেন? প্রথম 10 দিন। মাগফিরাতের 10 দিন ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, এটাও পারেন না। শেষের 10 দিন পড়বেন জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেননি? আচ্ছা, এতগুলো না পড়লে একটা আয়াত আছে সবাই পারেন, এটা পড়বেন। ওই আয়াতটা 3-10 অংশ এটার মধ্যে ঢুকানো। রহমতের অংশ আছে, মাগফিরাতের অংশ আছে, নাজাতের অংশ আছে। দোয়াটা পারে না এমন কোন শিশুও নাই। এই দোয়াটা পড়বেন সবাই, হাঁটতে চলতে সব সময়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না এটা? এটা পড়বেন। কোরআনের তেলাওয়াত 2 নাম্বার আল্লাহর নামের জিকির। কার জিকির? না কোনো পিশাবের জিকির। আল্লাহর জিকির করবেন। জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করবেন সব সময়, সব সময়, হাঁটতে চলতে উঠতে বসতে। নাম্বার 3, হাঁটতে চলতে যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা দরুদ শরীফ পড়বেন। পাক করতেছেন, বাজে কথা না বলে রোজাদার আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 1 নাম্বার আমল বললাম কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার আমল বললাম আল্লাহর নামের জিকির, 3 নাম্বার আমল বললাম দরুদ শরীফের আমল। করবেন নি? করবেন। 4 নাম্বার একটা আমল করবেন। এই আমলটা আরো খুব পাওয়ারফুল, ছোট পাওয়ারফুল। কেমন? ঋণী থাকলে আদায় হয়ে যাবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, মুসিবত থাকলে ফেরেশতা এসে ফিরিয়ে দিবে। আমল একটা, ফলাফল অনেকগুলো। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মোহাব্বত নিয়ে যদি আমলগুলো চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ জবানটাকে হেফাজত করা সহজ হবে। আমার পরে কি শেষ? তাহলে মনে থাকবে আমলের কথাগুলো ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়ব?
ইনশাআল্লাহ। এক রমজান থেকে শুরু, কোরআন তেলাওয়াত যারা পারি না শিখবো, কি রাজি আছেন? 1 ঘন্টা টাইম দিবেন, বাহাদুরি কইরেন না মিয়া। আমনে বাহাদুরি করলে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পায় জীবনভর কাঁদলেন কেন? আপনি কিসের মাস্তানি করেন? ওমরে ফারুক রোজার ঈদের দিন দরজায় তালা লাগায় কাঁদছেন, অথচ জান্নাতের টিকিট রেডি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েন, জীবনটা কান্নায় শেষ করলেন। আপনি কিসের মাস্তানি করেন, বাহাদুরি করেন? সূরা ফাতিহা পড়তে পারেন না, আত্তাহিয়াতু পড়তে পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না, আপনি বাহাদুরি করেন আবার। আল্লাহ হায়াত রাখছে। গত রমাজানে কতজন ছিল, আজকে অনেকেই তো নাই। আগামী রমাজান আপনি পাবেন, গ্যারান্টি আছে। কিসের মাস্তানি করেন? দিলটা নরম করেন, আল্লাহর কোরআনটা শিখা কবরে যান। আল্লাহ রসুলের হাদিস, কবরে যাওয়ার পরে মাথার কিনারায় কোরআন বলবে, এই ফেরেশতা খবরদার প্রশ্ন করবা না, আমি কোরআন আসছি সহযোগিতার জন্য। যা আল কোরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে রাসূলের তরিকায় চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে শয়তানের দোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেললাম। গুনার দিয়ে তাকায় দেখি আমার হাত নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আগুন। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির দুই পার্শ্ব থেকে চাপ, ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনাহগার বলে আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, কত ছাত্র, কত শিশু বাচ্চা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনার দরওয়াজায় হাত তুলেছি। দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন।